mid-scale essential brand যেটা affordable and we give value for money and we promise whatever we are saying all about us. তো তাদের সুবিধা মতো করে তারা এমন একটা জায়গায় থাকতে চান that will give them a home away from home. এটা লাস্ট 10 ইয়ার্সে আমরা বেশ কিছু ইনস্টিটিউট দেখিয়েছি যারা হাউসকিপিং নিয়ে কাজ করে, ফ্রন্ট অফিসে কিছু নিয়ে কাজ করাচ্ছে, লোকজনকে ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে শেখাচ্ছে। ওয়েলকাম সবাইকে বেস্টকের আরেকটা নতুন এপিসোডে। আজকে বেস্টকের টিম চলে এসেছে দ্য বিউটিফুল প্রেমিসেস অফ হলিডে ইন ঢাকা। কথা বলবো তার ডিরেক্টর অফ অপারেশন শাহিদুস সাদিক স্যারের সাথে। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি বেস্টক টিম। Thank you, sir, for inviting us to your beautiful presidential suite and to allow us to shoot here today. অবশ্যই আমরা এখানে আসছি তার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কথা বলা এবং গল্প করা এবং জানা আপনাদের ইন্ডাস্ট্রিতে আপনারা কী কী করছেন, কী কী প্ল্যান, কী কী অ্যাম্বিশনস, সব কিছু নিয়ে কথা বলবো। ফার্স্টে জানতে চাই যে হলিডে ইন মিড স্কেল হোটেলের মধ্যে এখন ভালোই একটা বাস তৈরি করছে, তো আমরা আসলে কিভাবে যে লাক্সারি আর মিড স্কেলের ব্যালেন্সটা আমরা কিভাবে আসলে মার্কেটে করতে পারি? আসলে হলিডে ইন ইজ এ ব্র্যান্ড অফ ইটস ওন, বাট উই আর পার্ট অফ দ্য আইএসজি হোটেল গ্রুপ। আইএসজি মিনস ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপ। আপনি জেনে থাকবেন আমাদের আরও 3টা ব্র্যান্ড এখানে পারচেজ করছে এই মুহূর্তে। একটা হলো ইন্টারকন্টিনেন্টাল, আমরা হলিডে ইন, আর গুলশান আছে ক্রাউন প্লাজা। সো উই হ্যাভ গট 16 ব্র্যান্ডস গ্লোবাল স্কেলে। তো আমাদের আরও 2টো প্রপার্টি আসছে, দুটো আসছে এয়ারপোর্টে। So very soon we're gonna have a big umbrella of hotel brands in this city. জি জি। So আমাদের আইজিতে আমরা সব ধরনের মার্কেট সেগমেন্টকে সার্ভ করার চিন্তা করি। Right. So we call it luxury, then the আপনার essential, then mid scale. So আমরা হলো mid scale essential brand যেটা affordable and we give value for money and we promise whatever we are saying all about us. অ্যাবসলিউটলি। এইটাতে বাংলাদেশে এখন লাইক ইউ সেড যে এয়ারপোর্টে একটা বড় হোটেল হচ্ছে ক্রাউন প্লাজা এন্ড ইউ হ্যাভ ইন্টারকন্টিনেন্টাল, যেটা মার্কেটে একটা ব্লিডিং নেম, রাইট? সো এত কম্পিটিশনের মধ্যে পাশাপাশি আরো হোটেল তো আছেই। সো এই কম্পিটিশনের মধ্যে টিকে থাকাটা কিরকম চ্যালেঞ্জিং? টিকে থাকাটা চ্যালেঞ্জিং, অফকোর্স। এভরি বিজনেস হ্যাভ ইটস ওন আই শুড সে চ্যালেঞ্জ, নট প্রবলেম। সো চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করা। আর একটা জিনিস হলো যে অ্যাজ এ মার্কেটিয়ার, আমি যদিও অপারেশনে আছি ফর লাস্ট 2-3 ইয়ার্স, বাট আমি মার্কেটিংয়ের কাজ করছি লাস্ট 2 decades. সো অ্যাজ এ মার্কেটিয়ার একটা হলো আপনাকে ডিমান্ড আছে সেটাকে কেটার করা, আরেকটা হলো লিডিং মার্কেটিয়াররা মার্কেট ডিমান্ড ক্রিয়েট করে। সো মানুষের অ্যাসপিরেশন যদি থাকে, সে অ্যাসপিরেশনটাকে ডেলিভার করা, সেটাকে কেটার করে তার প্রোডাক্টটা কেমনভাবে মানুষকে সার্ভ করা যে ওটা নিজেই তো একটা ডিমান্ড হিসেবে আবির্ভূত হয়, মানে নিজেরই একটা মার্কেট। এক্স্যাক্টলি, যেটা ছিল না মার্কেটে, সেই ডিমান্ডটাকে ক্রিয়েট করাটাই হলো আসলে আমি বলবো একজন সফল মার্কেটিয়ারের কাজ। অ্যাবসলিউটলি। সো এই ব্যাপারেই জানতে চাচ্ছি যে আপনারা হচ্ছে টার্গেট করছেন কর্পোরেট ক্লায়েন্টস যারা বেশি সময় লং স্টে করে, তো এই ধরনের ক্লায়েন্টসদের কি কি রিকোয়ারমেন্ট থাকেন এবং সেটা কিভাবে মিট করছেন? আমাদের মূল সেগমেন্টটা হলো মিড লেভেল টু এসেনশিয়াল, যারা বাংলাদেশে আগত যেসব ক্লায়েন্টরা আসছেন, বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন, যাদের স্টে পিরিয়ড একটু বেশি। সাধারণত আমাদের দেশের যারা আগত অতিথিরা তারা 2 থেকে 3 দিন অথবা ক্ষেত্র বিশেষে 5 দিন পর্যন্ত গড়ায়। আমাদের এখানে যারা আসেন তারা 3 থেকে 6-7 দিন, কেউ কেউ এর থেকে বেশি 10 দিনের বেশি থাকেন এখানে। সো বাংলাদেশে ইজ এ ডেভেলপিং কান্ট্রি অ্যান্ড উই আর হ্যাভিং লট অফ ডেভেলপিং প্রজেক্টস গোয়িং অন। তো সেইগুলোকে সার্ভ করতে অনেক ইঞ্জিনিয়ার্স, অনেক কোয়ালিটি কন্ট্রোল, অনেক টেকনিশিয়ান আসেন। তো তাদের সুবিধা মতো করে তারা এমন একটা জায়গায় থাকতে চান দ্যাট উইল গিভ দেম এ হোম অ্যাওয়ে ফ্রম হোম, এইটা আর কি। সো আমাদের রুমগুলো কিন্তু যথেষ্ট স্পেশিয়াস এবং প্রায় 37 স্কোয়ার মিটার আমাদের অ্যাভারেজ রুম সাইজ, যেটাকে অ্যারাউন্ড 400 স্কোয়ার ফিট। সো ইট গিভস দেম এ ব্রিদিং স্পেস। আমাদের রুমগুলো ভিতরে যে ওয়ার্কিং ডেস্ক আছে সেটা যথেষ্ট এরগোনমিক্যাল
দ্য টার্ম এর্গোনমিক্যাল মিনস তার স্বাস্থ্যের সঙ্গে তার তার আকারের সঙ্গে ইয়ে করে এটা অ্যাডজাস্টেবল সো দ্যাট হি ডাজন্ট ফিল এনি কাইন্ড অফ ফ্যাটিগ while working inside the room. Plus, আমাদের এখানে we've got a beautiful gymnasium, also a spa, and also we are blessed to have one of the top highest swimming pool, rooftop swimming pool in the city. With a beautiful view. Exactly. So, সেই জিনিসগুলো and our access to airport, our access to Gulshan, our access to the central part of the city, that blessed us. So the people who are coming here for a longer period of stay, they are preferring us among the top choices. Absolutely wonderful. জানতে চাইবো যে প্যান্ডেমিকের পরে সবার একটা চাহিদার একটা চেঞ্জ এসেছে, সবাই হাইজিন বা ডিজিটালাইজেশনস বা এরকম সার্ভিসেস এই ধরনের কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে, নতুন ক্রাইটেরিয়া অ্যাড হয়েছে, তো সেইটা কিভাবে হলিডে ইন অ্যাডাপ্ট করছে? প্যান্ডেমিকের পরে আমাদের এখানে আপনার কোভিড নিয়ে কোভিড প্রোটোকল ছিল, বাট প্রোটোকলটা উঠে গিয়েছে, কারণ আপনি জানেন যে এখন ট্রাভেলিংকে আপনার ফ্রি করে দেওয়া হয়েছে। সো ওইগুলো আমরা ওইভাবে করে আপনি আপফ্রন্টে আমাদের দেখতে পারবেন না। আমাদের এখানে আপনি চেক ইন কাউন্টারে শিল্ড ছিল, সবাই মাস্ক পরে থাকতো, বাট আমরা তখন সেই স্টেজে নাই। সেই স্টেজটা আপনাকে খুব কমফোর্টেবল একটা ফিলিংও দেয় না। বাট ব্যাক এন্ডে আমার যেটা হয়েছে যে কোভিডের পরে আমরা যে কোভিড প্রোটোকলগুলো নিয়েছি, ক্লিনিং দ্য রুম অ্যান্ড ক্লিনিং আওয়ার আদার পেরিফেরি, সেগুলো আমরা এখনো বজায় রাখছি। এবং উই আর ইউজিং দ্য বেস্ট প্রোডাক্ট লাইক ডাইভার্সি অর ইকোল্যাব, যেগুলো কিনা ওয়ার্ল্ডের বেস্ট ক্লিনজিং প্রোডাক্ট, সেগুলো আমরা ইউজ করছি। আমরা ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে রেগুলার যেভাবে করে ক্লিনিং করা যায় সেগুলো মেনটেন করছি। হাইজিনগুলো আপনার প্রি প্যান্ডেমিক স্টেজে রেখে দিয়েছি ব্যাক এন্ডে, বাট মানুষ যেটা দেখছে আপফ্রন্ট সেটা আমাদের নর্মাল আমরা লিড করছি। বাট ইট গিভস আস সাম স্ট্যান্ডার্ডস দ্যাট উই শুড বি অ্যাটেনিং দি স্ট্যান্ডার্ড অ্যান্ড মেনটেনিং দি স্ট্যান্ডার্ড ফর দ্য রেস্ট অফ আওয়ার হোটেল লাইফ। এন্ড সার্ভিসেসও তো সব ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে। এক্স্যাক্টলি। আপনি প্যান্ডেমিকে যেটা হয়েছে যে ডিজিটালাইজেশন দেখবেন যে প্রচুর জুম মিটিং হতো, তখন অফিসদের ওয়ার্ক ফ্রম হোম হতো, তো সেগুলো কিছুটা হলেও কাটেল করেছিল আপনার ফরেন ট্রাভেলিং। সেগুলো এখনো পুরোপুরি ব্যাক করেনি, কিছু ক্ষেত্রে ব্যাক করেছে, কিছু মানুষ অ্যাকাস্টম হয়ে গিয়েছে জুমের মাধ্যমে মিটিং করাটা। বাট সবসময় মার্কেট আসলে আপনার কার্ভ করে নেয়, তাকে মার্কেট তো সবসময় চেঞ্জ হচ্ছে, সে ডায়নামিক থিং। সো সেই চিন্তা করে আমাদের কিন্তু স্টেকেশনগুলো আমরা তৈরি করেছি। স্টেকেশন was a new term pre-pandemic stage. তো মানুষজন কি করতো, মানুষ চিন্তা করতো যে না ঠিক আছে, they will have a vacation once or twice in a year, তো তারা বাইরে যাবে। এখন যেটা হয়েছে যে প্যান্ডেমিকে মানুষ ঘরে বসে থাকতে কিন্তু মানুষ বোর হতো, তখন তারা সেফ কোনো জায়গায় একটা যেত, কোনো একটা সেফ জায়গায় গিয়ে তারা থাকবে একটা দিন, এক্স্যাক্টলি টু ব্রিথ আউট, সো একটু আনওয়াইন্ড বলা যেতে পারে, এটা করতো। সেই মার্কেটটা কিন্তু ডেভেলপ হয়েছে। তো এখন আমরা উইকেন্ডে প্রায়ই দেখি যে আমাদের এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে হাজব্যান্ড ওয়াইফ চলে এসছে। ক্ষেত্র বিশেষে দেখা যায় যে অনেক সময় এল্ডারলি প্যারেন্টদেরকে নিয়েও অনেকে আসে, দে বুক 2-3 rooms অ্যান্ড স্টে টুগেদার। সিবলিংসদের নিয়ে সিবলিংসের ওয়াইফ কিংবা তার স্পাউস, প্যারেন্টদেরকে নিয়ে বেশ সুন্দর একটা 8-9 জনের একটা টিম চলে আসে। তারা থাকে 2-3টা রুম নিয়ে, তারপরে তারা একসঙ্গে ব্রেকফাস্ট করে। সো ইট গিভস দ্য গুড বন্ডিং কাইন্ড অফ থিং, ফ্যামিলি বন্ডিংটাও এটাকে দেখা যায় বেশ ভালো, এটাকে মানে দেখার মতো ভালো লাগে দেখতে আর কি। এই মার্কেটটা কিন্তু ছিল না বাংলাদেশে। এই ধরনের 15-20টা কাপল অথবা 15-20টা ফ্যামিলি কিন্তু আমরা প্রতি সপ্তাহে পাচ্ছি। It's a good thing. That's a good thing. About that, spot tourism you were just mentioning, যে এখন কক্সেস বাজার, সিলেট, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় এখন স্পট ট্যুরিজম ইজ গেটিং মোর পপুলার, কারণ মানুষ স্টেকেশন করতে চায়, রিসর্টে যেতে চায়, বিভিন্ন ধরনের মানুষ এক্সপিরিয়েন্স দেশের মধ্যেই চাচ্ছে। তো সেই ক্ষেত্রে হলিডে ইনের কি কোনো প্ল্যান আছে বা কোনো ধরনের চিন্তা আছে? হলিডে ইন অ্যাজ এ ব্র্যান্ড আমরা হয়তো হলিডে ব্র্যান্ড খুব সচরাচর দেখতে পাবেন না,
বাট আমাদের সিস্টার কনসার্ন আরও কিছু সিস্টার ব্র্যান্ড আমরা আছে। আমাদের ক্রাউন প্লাজা হচ্ছে একটা পায়রা পোর্টে, রাইট। আমাদের একই যে এই হোটেলের যে মালিক হাবিব হোটেল লিমিটেড, তারাই করছে পায়রা পোর্ট। ইট উইল বি বিগ হোটেল, 10 acres অফ ল্যান্ড নিয়ে হচ্ছে। প্লাস আরও কিছু প্রপোজিশন আছে, আমি এই মুহূর্তে বলতে পারবো না, যেহেতু ফাইনালাইজ করা হয়নি। সো এই প্রপোজিশনগুলো ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের অন্যান্য ব্র্যান্ডদেরকে নিয়ে আছে, সেখানে দু একটা হলিডে চলে আসতে পারে। চমৎকার চমৎকার। সো নেক্সট আমি জানতে চাই যে আপনাদের এই যে বললেন আপনাদের বিভিন্ন প্ল্যানস আছে, এখন সাস্টেইনেবিলিটি একটা অনেক বড় ইস্যু, এবং কিছুদিন আগে আমাদের 23rd of September ওয়াজ দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, আর যেখানে সাস্টেইনেবিলিটি এই বছরের সবথেকে বড় কোর টপিক ছিল। তো সাস্টেইনেবিলিটি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই ধরনের ইস্যুস নিয়ে আমরা কি কি ধরনের কাজ হলিডে ইনে দেখতে পাচ্ছি? আমরা আই থিঙ্ক উই আর দ্য ওয়ান অফ দ্য স্টলওয়ার্টস, আই মিন when it comes to sustainability and green tourism, green building, low carbon emission, low carbon footprint. Absolutely. So in IHG, in Intercontinental Hotel Group, we call it Journey to Tomorrow. Journey to Tomorrow is tomorrow aspirationটা কি, কার্বনকে এমিট জিরো করার জন্য। তো সেইখানে কিন্তু আমরা আমাদের ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট ডিটেইলিং তো আসলে ছোট ছোট হয়ে বড় বড় ইয়ে হয়, ইম্প্যাক্ট হয়। তো এখানে আমরা কিন্তু আমাদের যে এখানে জুসের যে স্ট্রটা আছে, আপনি পেপার স্ট্র পাবেন, আপনি প্লাস্টিক ইউজ করা বন্ধ করে দিচ্ছি। আমাদের চিনির যে স্যাশেটা আছে, সেটাকে আপনি পেপার পাবেন, কখনো প্লাস্টিকে কিংবা নাইলনে কোনো এখানে পাবেন না। দেন we gonna have very soon, we're gonna have our own plant, our water plant. আমরা পানি তুলে পানিকে পিউরিফিকেশন করে ওজোনাইজড করে আমাদের ইসের জন্য দিব, আমাদের কনজিউমারদের জন্য দিব। আমরা ওয়াটার বটল, প্লাস্টিক ওয়াটার বটল ফুললি আমরা ডিসকার্ড করে দিব। ফ্যান্টাস্টিক। তো আমাদের যেই আপনি যে জানাটা পাশে বসে আছেন, এটি ইটস আ ট্রিপল গ্লাস উইন্ডো। এখানে কিন্তু আপনার বাইরে থেকে তাপটা নিরোধক হচ্ছে, সো দ্যাট এয়ার কন্ডিশন কিন্তু কম লাগছে জায়গাটাকে কুল অফ করার জন্য। আচ্ছা, এখন ছোট ছোট চেন আছে, আমাদের ছাদে সোলার প্যানেল আছে, আমাদের ইটিপি আছে আমাদের ইয়ে করার জন্য, ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট এবং ওয়েস্টের জন্য ম্যানেজমেন্টের জন্য। তো সব জায়গাতে আমার ফুটপ্রিন্টগুলো আমরা চেষ্টা করছি। আমাদের লবিতে এলইডি সেন্সরের এলইডি আছে, যখন কেউ হাঁটবে না তখন অন্ধকার থাকবে, যখন কেউ স্টেপ ইন করবে তখন এটা আলো জ্বলে উঠবে। ওয়াশরুমগুলো তাই, আপনি যদি আমাদের লবির ওয়াশরুমে যদি যান, দেখবেন যে এটা ডিম করা আছে লাইট, ওয়ান্স ইউ স্টেপ ইন এটা জ্বলে যাবে। সো এইভাবে করে ছোট ছোট অ্যাপ্রোচগুলো নিয়ে আমরা চাচ্ছি যে বড় ধরনের ইমপ্যাক্ট ফেলতে, and we are getting good result. সেটাই আসলে the right way to go. আরেকটা কথা বলি, এইটা অনেকটা ঠিক ইকোলজিক্যাল এবং আসপেক্টের দিক থেকে আমরা কিন্তু কিছু অর্গানিক ফুড এখানে করি। আমাদের যেই ক্যাফেটেরিয়া যে ফুডটা দেওয়া হয়, আমাদের যে চালটা আমরা খাই, সেইটা আমাদের ওনারের ফার্ম থেকে আসে, গাজীপুর থেকে, মানে সোর্সিংটা and that has no pesticide, that has no chemical pesticide. সেইটা আমাদের যেই ডেইরিটা করি, আর সেটাও আমাদের নিজস্ব, সেখানেও কোনো রকম সব পুরোপুরি গ্রিন ভেজিটেশন দিয়ে করা হয়। সো এই জায়গাগুলোকে আমরা মেনটেন করার চেষ্টা করছি। ফ্যান্টাস্টিক। সো সোর্সিং থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানাইজেশন, অপারেশনস, এন্ড অলসো রিসেন্টলি খুব বড় আকারে না, আমাদের রুফটপের একটা পার্টে আমরা একটা কিচেন গার্ডেন করেছি। সেখানে আমরা বেশ কয়েকটা সবজি লাগিয়েছি, সেগুলো আমরা ক্যাফেটেরিয়া দিচ্ছি। অ্যান্ড উই হ্যাড অ্যানাদার প্ল্যান দ্যাট we're going to do some winter vegetables. Winter is all about vegetables. So that thing will come very soon. So আসলে চেষ্টা করব যে সেলফ রিলায়েন্ট হওয়ার আর কি এইসব সোর্সিং গুলোতে। এবং আমি বিশ্বাস করি সেটা শুধু মানে হোটেল হিসেবে আপনাদের না, এটা প্রত্যেকটা অর্গানাইজেশনেরই একটু করে সেলফ রিলায়েন্ট, মাইন্ডফুল সবকিছু ব্যাপারে হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। লাস্টে আসবো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, যে বাংলাদেশে এখন নিউ ইউথ স্কিল ডেভেলপমেন্টে এরকম গ্লোবালি রেকগনাইজ ব্র্যান্ডগুলো একটা বড় ভূমিকা রাখছে। হোয়াট ডু ইউ থিঙ্ক, যে আমরা কি আসলে গ্লোবালি স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারছি? কিভাবে এই হোটেলগুলো আমাদের ইউথের স্কিল বিল্ড করছে এবং কিভাবে সেক্ষেত্রে আমরা আরো বেশি কাজ করতে পারি আর কি? দেখেন, আমাদের দেশে 5-star হোটেলগুলো কিন্তু খুব রেলেভেন্টলি ইজ নিউয়ার ইন্ডাস্ট্রি, রাইট? ইটস নট লাইক গার্মেন্টস মতো অত ফ্লারিশ হয়েছে, কিংবা বাংলাদেশে ব্যাংক আছে, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের কিন্তু আসলে যদি কেউ বলা যায় যে যখন বের হয় অ্যাসপিরেন্ট গ্র্যাজুয়েট, তারা কোথায় কাজ করতে চায়, কেউ বলবে যে ব্যাংকে কাজ করতে চায়, বিকজ দেয়ার 50 ব্যাংকস, এবং এখানে দেখা যাবে যে হাজার হাজার গার্মেন্টস আছে,
তারপরে আপনার এখানে আপনার অন্যান্য এফএফসিজিতে অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু হোটেল আর ভেরি ফিউ। জি সো ইটস এ রিলেটিভলি নিউর ইন্ডাস্ট্রি, জি এবং এই ইন্ডাস্ট্রিকে ক্যাটার করার জন্য স্কিল ম্যান পাওয়ার কিন্তু বেশি দিন হলে মানে তৈরি হচ্ছে না আর কি। জি এটা লাস্ট 10 ইয়ার্সে আমরা বেশ কিছু ইনস্টিটিউট দেখিয়েছি যারা হাউসকিপিং নিয়ে কাজ করে, ফ্রন্ট অফিসে কিছু নিয়ে কাজ করাচ্ছে, লোকজনকে ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে শেখাচ্ছে। একটা জিনিস মনে করতে হবে, মনে রাখতে হবে, সেটা হলো যে এই ইন্ডাস্ট্রিতে আপনার এখানে কিন্তু ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট কিংবা এমবিতে তুলনায় আপনার কিন্তু ভোকেশনাল ইনস্টিটিউশন থেকে পাশ করা ছেলে পেলে বেশি দরকার, বিকজ ইটস এ হ্যান্ডস অন জব। রাইট এখানকার 80% জব কিন্তু ভেরি হ্যান্ডস অন, নট নেসেসারি যে আপনার খুব এটা শিখে ম্যানেজারিয়াল, সাথে করতে এক্সাক্ট পারবে। ম্যানেজারিয়াল খুব ইয়ে না। রাইট এটা আপনাকে একটা অ্যাম্পল স্কোপ দেয় যে আপনাকে অনেক লোককে ট্রেন করার, কারণ সবাইকে তাহলে অনেক লোক আসতে পারে, যারা এসএসসি করেছে, এইচএসসি করেছে, এ লেভেল ও লেভেল করেছে, আসতে পারে। অ্যান্ড ইটস অলসো গিভস ইউ অ্যানাদার স্কোপ টু গো টু অ্যাব্রড, because it's a travel industry, it's a Right. global, it's part of the travel industry and travel and tourism Absolutely. industry. So আপনাকে অন্য দেশে কাজ করার সুযোগ দেয়। তো সেইখানে আমরা যেটা দেখেছি যে আমরা কিন্তু যে ম্যান পাওয়ারগুলো এক্সপোর্ট করছি প্রাইমারিলি কিংবা প্রিডমিনেন্টলি মিডল ইস্টে, তারা কিন্তু আনস্কিল্ড আর সেমি স্কিল্ড, এবং তারা কিন্তু তাদের লেবারের পুরোপুরিও পাচ্ছে না, রিটার্নটা পাচ্ছে না। তো সেই জন্য বেশ কিছু ইনস্টিটিউটের সঙ্গে আমরা এমইউ করেছি, বেশ কিছু ইনস্টিটিউশন থেকে আমরা শেফদেরকে অন দ্য জব ট্রেনিংয়ে রাখছি, ইন্টার্নশিপ দিচ্ছি, অন্যান্য সার্ভিসেও দিচ্ছে, এবং ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপ করার জন্য আমরা ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য কিছু ইউনিভার্সিটির সঙ্গে আমাদের এমইউ করা আছে। জি অ্যান্ড দ্যাট ইজ অলসো নট ফ্রম অ্যাপ্রোচটা হয়তো মানে গ্রাউন্ড লেভেলে আমাদের হোটেল দিচ্ছে, বাট ইটস পার্ট অফ দ্য আইএইচজি's বিগার কমিটমেন্ট উই কল IHG Academy. So IHG Academy is a global program. So Right. IHG Academy offer করে internship and assistantship to our students, এবং তারা এখানে আসে, কখনো আমাদের মতো যারা সিনিয়র লিডার আছে তারা যায় ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার জন্য কিংবা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সো সেভাবে আমরা স্কিলটা ডেভেলপ করি। আমরা আরেকটা প্রোগ্রাম অফার করি, সেটা হলো iIntern। এটা 1 বছরের ইন্টার্নশিপ। এছাড়াও আপনার বিভিন্ন গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সের ইন্টার্নশিপের প্রোগ্রামের অংশ হিসাবে ইউনিভার্সিটিগুলো আমাদেরকে অ্যাপ্রোচ করে, অ্যান্ড আমরা তাদের সঙ্গে সবচেয়ে পজিটিভ রেসপন্স করি। সো রাইট নাও আমি যদি বলি, আমাদের প্রায় 8 থেকে 10 জন ইন্টার্ন শুধুমাত্র গ্র্যাজুয়েট লেভেলে কাজ করছে, আর সব মিলে সব মিলে প্রায় এভরি অ্যাট এ গিভেন টাইম আমাদের সবসময় 30 থেকে 40 জন ইন্টার্নশিপ আমাদের অলওয়েজ কাজ করে। অ্যান্ড উই আর ডেভেলপিং দেম আমাদের স্কিলগুলো দ্বারা, আমাদের ইন্ডাস্ট্রির ইয়েগুলো ছাড়া, এবং তাদের অনেকে কিন্তু দেশে এবং বিদেশে কাজ করছে। ফ্যান্টাস্টিক। সেক্ষেত্রে আমাদের নামও অন্য দেশে কাজ করে আমাদের নাম করছেন, এবং এটা একটা চমৎকার ব্যাপার। সেক্ষেত্রে জানতে চাইবো যে আগে এই ইন্ডাস্ট্রি নিয়ে একটা অনেকেরই অনেক ধরনের ধারণা ছিল, একটা ধারণা ছিল। এখন নিউ জেনারেশন ইজ গেটিং ইন, বিকজ অ্যাজ ইউ সেড ট্রাভেলের ব্যাপার আছে, একটা সুন্দর ট্রাভেল হ্যাজ বিকাম এ part of this, part of lifestyle. It has become a glamorous career exactly. for people. So ইয়াং জেনারেশন কতটা আসলে আগ্রহী, তাদের অনেক কিরকম তাদের ইনপুটটা? অনেক, আমি যদি বলি যে অনেকে ছিল, এবং তাদের সাথে কাজ করার এক্সপেরিয়েন্সও কেমন জানতে চাইবো। অনেকে ছিল যে হয়তোবা ট্যুরিজমে পড়াশোনা করেছে কিংবা হোটেল ইনস্টিটিউটে পড়াশোনা করেছে, দেখা গেল যে বের হয়ে এরকম কোনো আশাপ্রদ কোনো চাকরি না পেয়ে সে অন্য কোনো ইনস্টিটিউটে চলে গিয়েছে ফ্রাস্ট্রেটেড হয়ে। বাট এখন কিন্তু রিটেন করতে পারছি আমরা অনেক, কারণ হোটেল কিছু কিছু খুলছে, আরও হবে। আমাদের কিন্তু আসলে আমি বলবো যে বাংলাদেশের যে জিডিপি কিংবা ঢাকার যে জিডিপি, সেই তুলনায় কিন্তু আমাদের হোটেলের সংখ্যা অনেক কম। রাইট। আপনি যদি ইফ ইউ কম্পেয়ার উইথ আদার সিটিজ অফ ইন সাউথ ইস্ট এশিয়া, অন্যান্য বড় শহরের তুলনায় কিন্তু তার জিডিপির তুলনায় চিন্তা করেন, সেই শহরগুলোতে কিন্তু অনেক বেশি হোটেল আছে, 5 স্টার হোটেল বলেন কি মন্ড হোটেল বলেন। তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে উই উইল বি হ্যাভিং another 4-5 hotels very soon coming on. সো সেগুলো কিন্তু দেশ সুযোগ সৃষ্টি করবে কয়েক হাজার ছেলে মেয়েকে অ্যাকোমোডেট করার বিভিন্ন স্তরে আর কি, নট নেসেসারি যে ম্যানেজারিয়াল জবে। তো সেইগুলোকে চিন্তা করে কিন্তু ইনস্টিটিউশনে যাচ্ছে, ভোকেশনাল ইনস্টিটিউশনে যাচ্ছে, কি ইউনিভার্সিটি যাচ্ছে, পড়ছে, এবং ইউনিভার্সিটি কিন্তু এখন খুলছে যে এটাকে ইন্ডাস্ট্রিকে চিন্তা করে হোটেল ট্যুরিজম পড়াচ্ছে, কিন্তু সব মেজর ইউনিভার্সিটিতেই আছে এখন। চমৎকার। সো ওইটা জিনিসটা আপনি ভালো বলেছেন যে ট্রাভেল হ্যাজ বিকাম এ লাইফস্টাইল,
রাইট। সো সেইটা কিন্তু চিন্তা করে মানুষ কিন্তু অনেক মোবিলিটি মানুষের বেড়েছে। সেক্ষেত্রে লাইক ইউ সেড যে ইন্ডাস্ট্রিটা এখনো অনেক বড়, সো ইন্ডাস্ট্রি পেনিট্রেশন আমরাও চাচ্ছি আরো হোক, জি। আরো মানুষ আসুক, আরো সার্ভিস ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে আপনার উইল বি দ্য নেক্সট থিং। সবাই বলে যে মানে আপনাকে লট অফ ম্যান পাওয়ারকে অ্যাবজর্ব করার জন্য, এবং আমাদের দেশে তো Absolutely. প্রচুর পরিমাণে আনএমপ্লয়মেন্টের সমস্যা আছে। জি, তো ইন্ডাস্ট্রিগুলো গ্রো করতে হবে, এবং ইন্ডাস্ট্রিগুলো যদি গ্রো করে এদেরকে ক্যাটার করার জন্য সার্ভিস ইন্ডাস্ট্রি গ্রো করবে, হসপিটালিটি গ্রো করবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমরা সেটাই আশা করব। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং দিস কনভারসেশন। অনেক You're কিছুই welcome. জানতে পারলাম আমরা, এবং আমরাও আশা করব যে ইন্ডাস্ট্রিটা আরো বড় হবে, আরো প্লেয়ার্সরা এখানে আসবে ইন্ডাস্ট্রিতে, আরো মানুষের কর্মক্ষেত্র হবে, এবং সেটাই আশা করে আপনাকে শুভকামনা রইল। আপনাকে শুভকামনা। থ্যাঙ্কস টু জি, বিস্টক টিম ফর paying us the visit, and also I have the interest to know about the hotel industry. absolutely, জি। absolutely. With that, we have come to end of another episode. Thank you for Thank you. listening to us. দেখা হবে আরেকটা এপিসোডে, সাথে থাকবেন।